কালকে একটু হঠাৎ করে ইচ্ছা জাগা আর সেই মতন রওনা হয়ে পড়া। তো আমরা রওনা দিয়ে দিলাম রীতিমতন রেডি ফেডি হয়ে ট্রেনে করে। প্রথমেই সিট পাইনি, 2-4টে স্টেশন যাওয়ার পরে সিটটা পেয়েছি। তো চলো কোথায় যাচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এবার। চলো আমরা নেমে পড়েছি এবার ঠাকুরনগর স্টেশনে। আমি কোনোদিন যাইনি এখানে, বহু বছর ধরে আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কোনোদিন যেতে পারতাম না। এই প্রথম যাওয়া হলো, মানে খুব উদ্যোগ নিয়ে যাওয়া হলো ব্যাপারটা। এই নেমে পড়লাম ভ্যানের থেকে মেলা প্রাঙ্গণে। তো আমরা এসছি মেলাতে। তো কিসের মেলা সেটা তোমাদেরকে লাস্টেই বলবো। তো চলো দেখতে থাকো ছোট্ট ব্লগটা। এই দোলনাটা চড়তে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, মানে ভীষণ দুর্বলতা এই দোলনাটার প্রতি। অনেক রকম দোলনাই ছিল, ব্রেক ড্যান্স ছিল, এই সেই ছিল। তো বুড়ো দাদু তো একদমই দোলনা চড়ে না, ভয় পায়। আর আমার মা হঠাৎ বললো চড়বো না, চড়বো বলেও বললো চড়বো না। তাই আমারও আর চড়া হলো না। এই মেলার মধ্যে আবার ছবি তুলে নিলাম। দেখো কপালে ঠাকুরের টিপও পরিয়ে দিয়েছে ওরা ওখান থেকে। মায়ের সাথে ছবি তুলে নিলাম। একটু না তুললে কি আর হয়, আমরাই তো এখন সব বড় বড় ফটোগ্রাফার হয়ে গেছি বলো, আমাদের হাতে এই স্মার্টফোন আসাতে। তারপর তিনজনে একসাথে ছবি তুলে নিলাম। তারপর মেলায় যাব, কিছু খাবো না, টুকটাক এটা হয়। ভুট্টা আমার ভীষণ প্রিয়, ভুট্টা হাতে ছবি তুলে নিলাম। তারপরে খেয়েছি ঘুগনি। মেলা মানে ভুট্টা, ঘুগনি, ফুচকা, আলু কাবলি এই সমস্ত না খেলে ঠিক মেলাটা মেলা মনে হয় না। তারপর জলের বোতল নিয়ে গেছিলাম, জল শেষ হয়ে গেছে। তারপর জল তেষ্টা এত পাচ্ছিলো, বরফ গোলা খেয়ে নিলাম, ভীষণ ভালো লাগে। এই দোলনাটা আমার এত প্রিয় এত প্রিয়, বাট আমার চড়া আর হলো না। আর এই যে দেখো সবার আগে আমার খাওয়া হয়ে গেছে কিন্তু ভুট্টা, মানে কোনো ধীর স্থির ব্যাপার নেই। বুড়ো দাদু খাচ্ছে, ওটা একটু ভিডিও করলাম। আর আমার মা তো কমেডিয়ান ক্যারেক্টারটা একদম মানে মাস্ত যাকে বলে। ভুট্টাটা মুখে নিয়ে শুধু ছবিটা তুলছে, আমি আবার হাত দিয়ে একটুখানি মায়ের মুখে ভুট্টাটা ঠেলে দিলাম। তখন খাচ্ছে, দেখো না শেষের দিক ওই অনেক দোকানপাট উঠে গেছে, কিছু দোলনার মেটেরিয়ালসগুলো পড়েছিল, তার মধ্যেই একটু বসেছি, মানে হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি অ্যাকচুয়ালি। আর এই যে ময়ূরপঙ্খী বাবা, মানে কোনোটাই চড়তে পারিনি। অনেক দোকানপাট উঠেও গেছিলো, মানে ওরা আবার গোবরডাঙ্গায় হয়তো আসবে পয়লা বৈশাখের সময় মেলাটা। তো এই যে ট্রেনে করে ফিরছি, তখন মানে ট্রেন বলতে পারো সীমিত কিছু মানুষ ছাড়া ট্রেন বলতে গেলে ফাঁকা। তখন 8টা সাড়ে 8টা বাজে আর কি, যেটা হয় ডাউন ট্রেন তখন ফাঁকাই থাকে। তো কয়েকটা ফেরিওয়ালা একজন দুজন ছিল। এই জাস্ট ট্রেনে জানলার ধারে বহু বছর পরে বসতে পারলাম, তাই চুলগুলো দেখো এলোকেশির মতন উড়ে বেড়াচ্ছে। মানে বহু বছর পর বসলাম ট্রেনের জানলার ধারে, এরকম ফাঁকা ট্রেন পেয়েই আর একটু বসে মজাও পেলাম। আর একটু মায়ের সাথে আদরের সোহাগে একটু ভিডিও করে নিচ্ছি। আর আমার মায়ের তো এই এদিক দিয়ে চুল দেখা যাচ্ছে, টাক দেখা যাচ্ছে, এই ওদিক দিয়ে টাক দেখা যাচ্ছে, এই করতে থাকে। ছবি তুলবে কি ভিডিও করব কি, খালি তার এই টাক দেখা গেল, ওই টাক দেখা গেল। আরে চুল গজাবে, চুল পড়বে, তবেই না হবে, একটা সার্কেলের মধ্যে থাকে, একে আর বোঝানো যায় না। তো দেখো জানলার ধারে বসে আমি খুব আনন্দ উপভোগ করছি। তারপরে একটা ছোট্ট হাত পাখা মা কিনে নিয়েছিল, ওটা মানে ব্যাগে ক্যারি করার জন্য। তো আমি একটু ঢং ঢং করে নিলাম ভিডিওতে, তোমরাই দেখো। তারপর একটু ছবিও তুলে নিলাম, সেটাও দেখো। কোথায় গেছিলাম দেখো, এবার হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মানে পুজোর মেলাতে গিয়েছিলাম আমরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। টাটা।